Hello everyone and welcome back to my channel or welcome back to a new vlog. তো আজকে থেকে নেক্সট 7 days আমি আমার ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ের কি আমি খাচ্ছি নেক্সট 7 দিনের জন্য সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি আমার ওয়েট 15 কেজি মানে লাস্ট এক বছরে আমি 15 কেজি ওয়েট আমি লুজ করেছি। তো তার মধ্যে ইন্টারমিডিয়েট ফাস্টিং হচ্ছে এমন একটা জিনিস যেটা আমাকে আমার ওয়েট লস হতে হেল্প করেছে প্রচুর। তার সাথে সাথে হচ্ছে আমার স্কিন মানে আগের থেকে অনেক ভালো হয়ে গেছে ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ের জন্য। তারপরে হচ্ছে খুব হালকা পিগমেন্টেশন লিপ মানে আমার ঠোঁটের মধ্যে পিগমেন্টেশনস ছিল, আমার স্কিনে কিছু কিছু জায়গায় পিগমেন্টেশনস ছিল, সেগুলো ক্লিয়ার হয়ে গেছে। তারপরে হচ্ছে ওয়েট লস তো আমার হয়েছেই ডেফিনেটলি। মানে আমি 2023-এর এপ্রিল মাসের 10 তারিখ থেকে আমি ডায়েটিং শুরু করেছিলাম, ডায়েটিং প্লাস ওয়ার্কআউট দুটোই করতাম। তো আমি লাস্ট 4-5 মাস হয়ে গেছে আমি কোনো রকমের ওয়ার্কআউট করতে পারিনি, নাথিং, মানে আমি কোনো ডায়েট কিচ্ছু করিনি। তো কিন্তু আমি আমি যে প্রসেসে পুরো ফাস্টিংটা করেছিলাম বা পুরো ডায়েটটা করেছিলাম, আমার এখনও পর্যন্ত কিন্তু 1 কেজিও ওয়েট বাড়িনি। মানে আমার ওয়েট যা আমি 15 কেজি কমিয়েছিলাম, আমার কিন্তু 15 কেজি কমানো অবস্থাতেই আছে। হ্যাঁ, অনেক সময় একটু হেভি মিল করলে হয়তো 1 কেজি উপর নিচ হয়, কিন্তু সেটা এমন কিছু বড় ব্যাপার নয়, সেটা সবাইকারই হয়। তো তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি। তো আমি আজকে সোমবার, আজকে থেকে সামনের শনিবার পর্যন্ত বা শুক্রবার পর্যন্ত 5 ডেজের জন্য আমি একটা ইন্টারমিডিয়েট ফাস্টিং আমি আবার স্টার্ট করছি। তো এর ভেতরে আমি কবে কি খাচ্ছি, কিভাবে কি প্রসেসে আমি পুরো জিনিসটাকে করছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো 5 দিনের পরপর ভিডিওগুলো মিস করো না, তোমরা অনেক ইনফরমেশন পাবে এই ভিডিওতে। তার সাথে তোমরা এটাও জানতে পারবে যে আমার স্কিন কিভাবে এরকম মানে আমার তুমি দেখতে পাচ্ছ এখন আমি কিন্তু কোনো রকম আমি কিন্তু নর্মাল ন্যাচারাল লাইটেতে ভিডিওটা করছি, কোনো আমার কাছে রিং লাইট কিচ্ছু নেই। তো আমি একদম নর্মাল ঘরের লাইটেতে আর বাইরের জানলার থেকে যেটুকু লাইট আসছে সেইটুকুনি লাইটের ভেতরেতে আমি পুরো ভিডিওটা বানাচ্ছি। তো আমি তোমাদেরকে পুরো ডিটেলসে শেয়ার করব যে কিভাবে প্রসেস আমি কি প্রসেস ফলো করেছি পুরো এই জার্নিটাতে। তো আমি যে ইন্টারমিডিয়েট ফাস্টিংটা এইবারে করব সেটা হবে হচ্ছে তার যে মানে ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ের একটা টাইম থাকে, যেমন হচ্ছে আমাদের পুরো দিনের 24 আওয়ার্সের একটা দিন থাকে, তার ভেতরে ইন্টারমিডিয়েট ফাস্টিং কেউ 16:8 করে, কেউ 21:3 বা 20:4 এরকম করে। তো অনেক রকমের ইন্টারমিডিয়েট ফাস্টিং আছে। তো আমি আমার মতন করে আমি ফার্স্ট যখন স্টার্ট করেছিলাম তখন আমি কিন্তু 16:8টা ফলো করতাম, কারণ আমার মানে অতক্ষণ খাওয়া না খেয়ে থাকা পসিবল নয়। তো এবারে আমি ভাবছি যে আমি 20:4 যে প্রসেসটা আছে সেটা আমি শুরু করতে চাইছি বা সেটা আমি শুরু করব এবারে। কিন্তু এবারে আমি যেটা একটুখানি এক্সপেরিমেন্ট করব সেটা হচ্ছে আমি এক এক দিন এক এক রকমের ডায়েট রাখবো। যেমন আমি আজকে হচ্ছে আমার ডে 1, তো আজকে আমি ঠিক করেছি আমি শুধুমাত্র ফ্রুট ডায়েট রাখবো। মানে আমি আজকে 20 আওয়ার্সের ফাস্টিং থাকবে আমার, আর 4 আওয়ার্সের ইটিং সাইকেল আমার থাকবে। তো এখন অলরেডি বাজে 10:30। তো আজকে আমার এখন কিছু কাজ আছে, তো আমি আমার এই পুরো ফাস্টিং প্রসেসটা 12টার থেকে শুরু করব, কারণ আমি কালকে রাত্রিবেলার খাবার আমি যেটা খেয়েছি সেটা লাস্ট ফুড যেটা আমি নিয়েছি সেটা কিন্তু সন্ধ্যেবেলা 6টার সময় নিয়েছি। তো 6টা থেকে এখন 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 16 ঘন্টা অলরেডি আমার কমপ্লিট হয়ে গেছে, আমি ফাস্টিংয়ে রয়েছি। 17, 18, 19, 20 আর 4 ঘন্টা হয়ে গেলে আমার 20 আওয়ার্স হয়ে যাবে। তো আমি আজকে 20 আওয়ার্স ফাস্ট করব না, আমি আজকে মোটামুটি 17-18 ঘন্টা ফাস্টিং থেকে আমি শুরু করছি। তো আমি আমার পুরো ফাস্টিং প্যাটার্নটা কিভাবে ফলো করছি, কতটা ফলো করা পসিবল হচ্ছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। অবশ্যই আমি একদম ঘড়ি ধরে ফলো কোনোদিনই করিনি, আমার একটু ওপর নিচ হয়, কারণ আমি বাড়িতে থাকি, কখনো বাইরে যাই, তো আমার পক্ষে একদম ঘড়ি ধরে মানা পসিবল হয় না। তো যতটা আমার পক্ষে পসিবল হয় আমি ততটাই করি। আজকে আমার টার্গেট আছে 12টার থেকে আমি শুরু করব আমার ফাস্টিং মানে ফুড ইনটেক করার টাইমিং। তো আমি কি খাবো সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো ব্লগটা। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমরা। আগামী দিনেও আমি তোমাদের সাথে চেষ্টা করব যে আমার এই পুরো 15 কেজি ওয়েট আমি এক্স্যাক্টলি কীভাবে কমিয়েছি সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো।
এটা হচ্ছে আজকের আমার ফার্স্ট খাবার, সেটা হচ্ছে একটা আম আর কয়েকটা লিচু। তো তোমরা অলরেডি দেখেছো যে আমার ফার্স্ট মিল যেটা আমি খেলাম সেটা হচ্ছে একটা গোটা আম আর কয়েকটা লিচু। তো আমার আজকে খাওয়ার টাইমিং আমি শুরু করতে পেরেছি দুপুর 2টোর সময়। তো 2টো থেকে সন্ধ্যে 6টা এটাই হবে হচ্ছে আমার খাবার টাইমিং, মানে এটাই আমার হচ্ছে ইটিং উইন্ডো। আর বাকি তারপর 6টার পর থেকে আমি আবার ডায়েটে চলে যাব, মানে আবার ফাস্টিংয়ে চলে যাব, কারণ আমার 4 ঘন্টাই হচ্ছে খাবার টাইমিং। তো আমি অলরেডি একটা আম খেয়ে নিয়েছি যেটাতে আমার গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক বেশি থাকে, আর তার সাথে লিচুও খেয়েছি, লিচুতেও গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি থাকে। তো এখন এতটাই গরম লাগছে, তো আমি আজকে ওই জন্য ভাবলাম যে শুধু ফল না, আমি 1 কাপ দুধ নিয়ে নিয়েছি। এটা চকলেট মিল্ক, এটা হচ্ছে চকলেট মিল্ক। তোমরা বাড়িতেও বানিয়ে নিতে পারো, বা আমি এটা তো নর্মাল মাদার ডেয়ারি থেকে প্যাকেটে কিনতে পাওয়া যায়, আমি সেইগুলোই নিয়ে আসি। তো আমি এটাই খাবো এখন। আর আজকে আর আমি এটা ছাড়া, মানে এরপরে আমি আর কোনো ফুড ইনটেক করবো না, এটাই আমার লাস্ট খাবার আজকের মতন, কারণ আমি অনেকটা বেশি আমি অলরেডি খেয়ে ফেলেছি। তো যদি আমি ছোটো ছোটো খাবার খেতাম তাহলে আমি হয়তো 2টো বা 3টে খাবার আমি খেতাম, কিন্তু যেহেতু আমি আজকে এটা অবভিয়াসলি একটু মিষ্টি, আর তার সাথে হচ্ছে আমি আমও খেয়েছি, যার জন্য আমি এরপরে আর কোনো রকম খাবার আমি খাবো না। তো আজকে আমার এখন মোটামুটি ধরো 4টে বাজে, তো আমি 2টোর সময় একটা খাবার খেয়েছি আর 4টের সময় একটা খেলাম, আর এরপরে আমি আর কিছু খাচ্ছি না। আবার আমি কালকে আমার যে মানে ইটিং উইন্ডো যখন আমার চালু হবে তখন আমি আবার শুরু করব। এর মধ্যে একটা জিনিস তোমাদের বলে রাখি, অবশ্যই কিন্তু 3 থেকে 3.5 লিটার বা ম্যাক্সিমাম 4 লিটার জল কিন্তু খেতেই হবে। আমার আজকে অলরেডি 3 লিটার জল খাওয়া হয়ে গেছে, এখন অলরেডি 4টে বাজে। তো আমি টার্গেট আছে যে আমি আরও হয়তো 2 লিটার জল আজকে খেতে পারবো। তো জল খাওয়াটা কিন্তু ততটাই ইম্পর্টেন্ট, কারণ আমাদের বডিকে হাইড্রেট রাখাটা কিন্তু ভীষণভাবে দরকার। যদি দরকার হয় তোমরা দিনে একবার করে ORS এর জলও খেতে পারো, বা নুন চিনির জল খেতে পারো, এগুলোও কিন্তু তোমরা অ্যাডিশনালি খেতে পারো। তবে আমি আজকে এরকম কিছু খাইনি, আমি সিম্পল, আমার কাছে একটা 2 লিটারের বোতল আছে, আমি সেই 2 লিটারের বোতলকে একদম মেপে অলরেডি আমার 3 লিটার খাওয়া হয়ে গেছে, আর যে 1-2 লিটার বাকি আছে ওটা আমি আজকে অবভিয়াসলি খেয়ে নেব। তো তোমরা চেষ্টা করো যাতে প্রপারলি মেনটেন করতে। তো আমি চেষ্টা করবো এই ভিডিওটা আজকেই আপলোড করে দেওয়ার জন্য, যাতে তোমরাও কালকে থেকে অন্ততপক্ষে শুরু করতে পারবে দেখে। তো আজকে আমার মোটামুটি আমি ফ্রুটের ওপরে পুরোটা থাকলাম, ফ্রুট আর হাফ কাপ মতো মিল্ক। তো কালকে আমার টার্গেট থাকবে হচ্ছে কিছু লিকুইড প্রোডাক্টের ওপর থাকার, মানে লিকুইড কিছু খাবার, যাতে আমি মানে আমার এই ইটিং উইন্ডোতে আমি শুধুমাত্র চেষ্টা করব লিকুইড কিছু খেতে, বা যদি আমার মনে হয় যে লিকুইডের জায়গায় অন্য কিছু খাবো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। সেটা আমি এখনও কিছু ডিসাইড করিনি, আজকে রাত্রে ভাবনা চিন্তা করব, কালকে কীরকম মুড থাকবে সে তার উপর ডিপেন্ড করবে হচ্ছে আমার ফাস্টিংয়ের খাবার। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, আর কালকের ব্লগের জন্য অপেক্ষা করো। টিল দেন, টাটা, বাই বাই।